এরপরে হচ্ছে আরো যেটা খুব ইম্পর্টেন্ট হয় আর কি, কমেন্ট টু মেসেজ। এটা এই জায়গায় থাকবে। এখান থেকে অলরেডি আমি এটা অ্যাপ্লাই করতেছি, যার কারণে এখানে চলে আসছে। এটা এটা যদি বন্ধ করে দিই তাহলে এইখানে চলে আসবে আর কি। তো এটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে কমেন্ট টু মেসেজ। কমেন্ট টু মেসেজের বিষয়টা কি? কমেন্ট টু মেসেজের বিষয়টা হলো, আপনি চাইলে এই যেমন ধরেন আমাদের ফেসবুক পেজের মধ্যে যে পোস্ট করা হয়েছে, এই যে পোস্টগুলো করা হয়েছে না, এই যে পোস্টগুলো যে করা হয়েছে দেখেন, এই পোস্টটা করা হয়েছে, কমেন্ট হয়েছে কতগুলো? 2200 কমেন্ট। তার মানে কি 1100 মানুষ কমেন্ট করছে, 1100 কমেন্টে রিপ্লাই হয়ে 2200 হয়েছে। আচ্ছা, নিচের দিকে যদি আরো আসেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এই পোস্টটার মধ্যে কমেন্ট হয়েছে 3700। তাহলে অর্ধেক কমেন্ট মানুষ করছে আর অর্ধেক কমেন্টে রিপ্লাই হয়ে টোটাল 3700 হয়েছে। এখন আপনি একজন মানুষ, আপনি যদি এই কমেন্টগুলো রিপ্লাই করতে চান এককভাবে, তাহলে আপনি রিপ্লাই করতে পারবেন না, কারণ একটা নির্দিষ্ট লিমিট আছে। আপনি একজন হিউম্যান। আপনি আপনার পেজের কেউ কমেন্ট করলে একই কমেন্ট সেটা বারবার রিপ্লাই করা, একই কমেন্ট মানে একই কমেন্ট মানে কমেন্টের একই কমেন্ট মানে বিষয়টা হলো যে কমেন্টের এককভাবে বারবার রিপ্লাই করা, বারবার রিপ্লাই করা, তখন ফেসবুক এটাকে স্ক্যামিং মনে করে। যে একই রিপ্লে বারবার করা হচ্ছে, এটাকে ফেসবুক রিপ্লে মনে করে, যার কারণে কিছুক্ষণ পর মানে 50 70 80টা কমেন্ট রিপ্লে করার পর অটোমেটিক্যালি এই আপনি রিপ্লে করতে পারবেন না। বাট আপনার যদি প্রয়োজন হয় যে অসংখ্য মানুষকে কমেন্টে রিপ্লে করতে হবে, কিন্তু আপনি করবেন না, অটোমেটিক্যালি ফেসবুক করে দিবে, তাহলে সেটাই আপনি করতে পারেন এই ফেসবুক অটোমেশনের মাধ্যমে। কিভাবে সেটা? আচ্ছা, আমরা যতটুকু আলোচনা করলাম আমরা কি বুঝতে পারতেছি ভাই? জি জি ভাই ভাই। পারতেছি। জি ভাইয়া, পারতেছি, বুঝতে আচ্ছা, পারতেছি। এখন আমরা তাহলে আমরা এখন যেটা দেখতেছি, যে আমাদের পেজের মধ্যে কেউ কমেন্ট করবে, নির্দিষ্ট কোনো একটা কমেন্ট করবে, সেই কমেন্টের অটোমেটিক্যালি রিপ্লাই হবে। আপনি দিবেন না, কিন্তু ফেসবুক অটোমেশন অটোমেটিক্যালি সেই রিপ্লাইটা দিবে। তাহলে সেটা আপনাকে সেট আপ করতে গেলে সেই অপশনটা এখানে পাবেন, বাট এখান থেকে আমি অপশনটা দেখতে পাচ্ছি এই জায়গায় কেন হচ্ছে, এটা আমার ইউজ করা হচ্ছে এই মুহূর্তে, যার কারণে এখানে আসছে। এখন আমরা যদি এই এডিট বাটনটাতে ক্লিক করি, তাহলে দেখেন খুব সহজ। জাস্ট এটাকে আপনাকে অন করতে হবে। এটা অফ থাকে, এটাকে জাস্ট এখানে ক্লিক করলেই অন হয়ে যাবে। এখন নেম, এই অটোমেশনে একটা নাম দিতে পারে, তাহলে আপনার যেন চিনতে সুবিধা হয় যে এই কমেন্টের রিপ্লাই এটা, এই কমেন্টের জন্য আমি এটা সেট করছিলাম, সেটার জন্য আপনার চিনতে সুবিধা হয়, সেটা একটা নাম দিয়ে দিবেন। চ্যানেল, এখানে মেসেঞ্জার সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে হোয়েন দিস হ্যাপেন্স, এখানে আপনি আপনার মানে রিসিভ এ কমেন্ট দ্যাট কন্টেন্টস এনি অফ দ্য সিলেক্টেড কিওয়ার্ড অর ফ্রেজ। মানে মানুষ যে কমেন্ট গুলো লিখলে আপনি সেটা রিপ্লে করতে চান, সেই কিওয়ার্ড গুলো আপনি এখানে দিবেন। যেমন এই পোস্টটা, এই যে কমেন্ট টু মেসেজেস সেট করা হয়েছে, এটা করা হয়েছে এই কারণে যে এই যে পোস্টটা আমি করেছি, এবং যাদেরকে আমি কমেন্ট করতে বলছি যে ঝটপট কমেন্ট করুন এফবি অ্যাডস লিখে, তাহলে যে সকল মানুষ এফবি অ্যাডস কথাটা লিখে কমেন্ট করবে, তাকে আমি যে রিপ্লাইটা দিতে চাই, তাহলে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো এফবি অ্যাডস। এফবি অ্যাডস নিয়ে যারা কমেন্ট করবে, তাহলে এফবি অ্যাডস, অনেকে এফবি স্মল লেটার লিখবে, অনেকে এফবি ক্যাপিটাল ক্যাপিটাল তোমার লেটার লিখবে, তাই না? আবার অনেকে লিখবে ফেসবুক অ্যাডস, আবার অনেকে এফ অ্যাডস লিখতে পারে, আবার অনেকে এফ বি এ ডাবল ডি এস লিখতে পারে, অনেকে অ্যাডস অ্যাডস স্পেলিং মিস্টেক করে এ ডাবল ডি এস লিখে। তাহলে আমি এখানে ফেসবুকে বলে দিচ্ছি যে কমেন্টের মধ্যে যদি এই কিওয়ার্ড গুলো থাকে, যারাই কমেন্ট করুক পেজের মধ্যে, যেখানেই কমেন্ট করুক, যদি কিওয়ার্ড এগুলো তুমি খুঁজে পাও, তাহলে তুমি তাকে একটা প্রাইভেট মেসেজ দিয়ে দাও। এই প্রাইভেট মেসেজটা আপনি এখানে দিয়ে দিবেন, এখানে আপনি লিখে দিবেন। এখানে দেওয়ার পর আপনি এখানে কমেন্ট রিপ্লে, এই প্রাইভেট মেসেজটা ফেসবুক অটোমেটিক্যালি তার ইনবক্সে পাঠাবে। আর এটা পাঠাবে তাকে তার কমেন্টে রিপ্লে, সে যে কমেন্ট করলো সেই কমেন্টে রিপ্লে পাঠাবে এটা, এখানে আপনি যা লিখবেন সে রিপ্লে দিবে, যে এখানে যা লিখবেন সেটা রিপ্লে দিবে। আর তারই ইনবক্সে আবার এটা পাঠাবে। খুব ইম্পর্টেন্ট, মানে খুব একটা দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে আপনি যদি এখানে সেভ সেভ সেন্স করে দেন, সেভ সেন্স করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কাজ শুরু করে দেবে। সেভ সেন্স করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কাজ শুরু করে দিবে। এখন আপনি এটা নিজেই চেক করতে পারবেন। আপনি আপনার অন্য ফেসবুক আইডি দিয়ে এই পেজের মধ্যে জাস্ট একটা কমেন্ট করবেন, দেখবেন আপনার রিপ্লে হয়ে গেছে। এই যেমন দেখতেছেন, এই যে এইচ এম তামিম হায়দার, ইনি কমেন্ট করছে না?
তো এনাকে রিপ্লে কে করছে? এই যে ভিউ ওয়ান রিপ্লে, এই যে প্লিজ চেক ইউর ইনবক্স, এটা কে করছে? আমি করছি না। কে করছে? অটোমেশন করছে। এবং তাকে আবার ইনবক্স করছে। দেখেন এই যেখানে ক্লিক করলে তার ইনবক্সে কি করা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি সি রেসপন্স, তাহলে ওই যে যে প্রাইভেট মেসেজটা আমরা রাখছিলাম, তাকে আবার ফেসবুক অটোমেশন তাকে আবার এটা প্রাইভেটলি পাঠাইছে। তাহলে দেখেন কাজ কত সহজ হয়ে গেছে না? ফেসবুক অনেক স্মার্ট হয়ে গেছে, এবং আমরা এগুলো খুব সহজেই স্মার্টলি এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা গেল স্পেসিফিক কোনো কমেন্টের রিপ্লাই আপনি যদি করতে চান। আপনার পেজের মধ্যে অসংখ্য কমেন্ট আসে, সেগুলো রিপ্লাই দেওয়ার হিউম্যান হিসেবে আপনার করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এই অটোমেশন সেট করে দিতে পারেন। আইডিতে কমেন্ট, না, এটা